একটা মাত্র সই আর চুক্তি, তাতেই মৃত্যুর 18 বছর পরে পরিবারের হাতে ভারতীয় মূল্যে প্রায় 450 কোটি টাকা। বিস্ময়কর হলেও সত্যি, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি লেগ স্পিনার প্রয়াত শেন ওয়ার্নের করে যাওয়া একটা চুক্তির জন্য এখন তার পরিবার পেতে চলেছে বিশাল অঙ্কের অর্থ। কিভাবে? তাহলে পিছিয়ে যেতে হবে 2008 সালে, যখন শুরু হয়েছিল আইপিএল। শেন ওয়ার্ন যখন রাজস্থানের হয়ে সই করেছিলেন, চুক্তিতে একটা শর্ত রেখেছিলেন। তাতে বলা ছিল, যত বছর তিনি রাজস্থানের হয়ে খেলবেন ততদিন 0.75% মালিকানা সত্ত্ব তার হাতে থাকবে। 4 বছর রাজস্থানের হয়ে খেলেছিলেন শেন ওয়ার্ন, অর্থাৎ চুক্তি অনুযায়ী তার মালিকানা দাঁড়ায় 3%। এখন রাজস্থান রয়্যালস 15,286 কোটি টাকায় বিক্রি হওয়ায় ওয়ার্নের পরিবার প্রায় 450 কোটি টাকা পাবেন। 2022 সালে থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেন ওয়ার্ন। মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে হেরাল্ড সান পত্রিকাতে ওয়ার্ন বলেছিলেন, এই মালিকানা সত্ত্বটা পার্ট অফ মাই ডিল। ওরা আমাকে ক্যাপ্টেন কাম কোচের দায়িত্ব নিয়েছিল, একটা ক্রিকেট টিম আমার মতো করে চালাতে বলেছিল, আমি ছিলাম ওয়ান স্টপ শপ। মনে রাখতে হবে, 2008 সালে দায়িত্ব নিয়ে প্রথম আইপিএলেই টিমকে চ্যাম্পিয়ন করেছিলেন ওয়ার্ন। তারপরে এত বছরেও রাজস্থান কিন্তু আর চ্যাম্পিয়ন হতে পারেনি। 2008 সালে মনোজ বাদালের ইমার্জিং গ্রুপ 320 কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। এই 18 বছর ফ্র্যাঞ্চাইজির দাম বেড়েছে 2000% বেশি। এবছর রাজস্থান রয়্যালস বিক্রি হয়েছে 15,286 কোটি টাকায়। এখন বিক্রির পর ওয়ার্নের পরিবার শেয়ার বিক্রি করে পুরো অর্থ পেতে পারেন। তবে বিষয়টি ভারতীয় বোর্ড কর্তৃক অনুমোদিত হতে হবে। কিংবদন্তি লেগ স্পিনারের দূরদর্শিতা এখন ক্রিকেট মহলে বারে বারে আলোচনার বিষয় হিসাবে উঠে আসছে। হিসাব করলে দেখা যাবে, শেন ওয়ার্ন হয়তো আইপিএল থেকে যা অর্থ উপার্জন করেছে, প্লেয়ার হিসাবে এখন অবধি কেউই সেই অর্থ উপার্জন করতে পারেনি। না বিরাট কোহলি, না রোহিত শর্মা, না মহেন্দ্র সিং ধোনি, না হার্দিক পান্ডিয়া, না যুবরাজ সিং। হ্যাঁ, একজনই ছিল আইপিএলে সবচেয়ে দামি প্লেয়ার। সেই কারণেই বর্তমান প্লেয়ারদের মধ্যে আইপিএল সবার প্রথম পছন্দ, কেননা এখানে অর্থ সব থেকে বেশি। আর এটাই স্বাভাবিক। দেখুন, যে যাই বলুক, অর্থ মানুষের জীবনের সবচেয়ে বড় অবলম্বন। তাই যেখানে অর্থ, হ্যাঁ, কিছু নীতিগত সমঝোতা যদি না করতে হয়, তাহলে মানুষ সবসময় সেখানেই যাবে। এরকম আরও অনেক খবর জানতে তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যদি ফেসবুকে শুনে থাকেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন। ধন্যবাদ।